আসসালামু আলাইকুম, ডাক্তার মিজানুর রহমান স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে কথা বলবো শিশুদের ত্বকের যত্ন নিয়ে। এই শীতে শিশুদের ত্বকের যত্ন নেওয়া খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে সঠিকভাবে যদি আমরা ছোট্ট সোনামণিদের ত্বকের যত্ন না নেই শীতের মধ্যে, তাইলে তাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হতে পারে এবং জটিলতা তৈরি করতে পারে। তো শিশুদের ত্বক বড়দের থেকে একটু পাতলা, চিকন থাকে এবং পাতলা থাকে এবং খুবই সেন্সিটিভ থাকে। যে কোনো কিছু তাদের শরীরে ব্যবহার করা যায় না। তো শীতে শিশুদের আমরা কয়দিন গোসল করাবো? সপ্তাহে ২ দিন আমরা বলে থাকি শিশুদের গোসল করাবেন। ২-৩ দিন পর পর একবার গোসল করাবেন। কুসুম কুসুম গরম পানি দিয়ে গোসল করাবেন এবং গোসল করানোর সময় তাদের মাথায় শ্যাম্পু দিবেন। বেবি শ্যাম্পু যেগুলো পাওয়া যায় সেগুলো, এবং শরীরেও বেবি শ্যাম্পু মাখাতে পারেন। কখনো সাবান ব্যবহার করবেন না, কারণ সাবানের মধ্যে ক্ষার বেশি থাকে এবং এই ক্ষারগুলা তাদের চামড়াতে রিঅ্যাকশন করে এবং চর্মরোগের তৈরি করতে পারে। তো গোসল করানোর পর সাথে সাথে তাদের টাওয়ালিং করে নিয়ে শরীরটা শুকিয়ে নেবেন। এরপরে যেটা করবেন, তার শরীরে ময়েশ্চারাইজার ইউজ করবেন। শিশুদের জন্য সবচেয়ে ভালো এবং উপযোগী হচ্ছে গিয়ে অলিভ অয়েল বা জায়তুন তেল। অলিভ অয়েল ব্যবহার করবেন, মাথা থেকে পা পর্যন্ত ব্যবহার করতে পারেন। পাশাপাশি চাইলে আপনি নারকেল তেলও ব্যবহার করতে পারেন। অরিজিনাল নারকেল তেল কিন্তু খুব ভালো ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে এবং সেটা শিশুদের স্কিনের জন্য খুবই উপযোগী। যদি কারো ক্ষেত্রে যে অলিভ অয়েল এবং নারকেল তেলেও সমস্যা করে, তাইলে তাদেরকে আপনি বেবি অয়েল, বাজারে পাওয়া যায় ভালো ব্র্যান্ডের একটা বেবি অয়েল, ব্যবহার করতে পারেন। এবং খেয়াল রাখতে হবে তাদের চামড়াটা বেশি শুষ্ক যাতে না হয়ে যায়। শুকায় গেলে দিনে ২-৩ বারও আপনি তেলটা লাগাই দিতে পারেন, ওয়েলিং করতে পারেন। তাদেরকে অবশ্যই সবসময় সুতির কাপড় পরাবেন। তাদের যেহেতু শীতের সময়, তাদের শরীরে উলের কাপড় সরাসরি পরাবেন না। একটি সুতির পাতলা কাপড় পরানোর পর এর উপরে আপনারা উলের কাপড়টা পরাবেন। তা না হলে উল শীতের কাপড় তার স্কিনে সেন্সিটিভিটি তৈরি করতে পারে, রিঅ্যাকশন করতে পারে এবং সেখান থেকে একজিমা হয়ে যেতে পারে। তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনারা, এবং এই কথাগুলো মেনে চললে আশা করি শীতে শিশুদের ত্বক ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।